হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি একটি পুরনো রেসিপি, আমাদের ঠাকুমা দিদাদের আমলের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন হলুদ মেখে নেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করে পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এদিকে আমি 2 কমলা লেবু নিয়ে নিয়েছি, যেটা এই রেসিপি মেন ইনগ্রিডিয়েন্টস। নিয়েছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ, 3টি কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা। প্রথমে পেঁয়াজগুলোকে মাঝখানে ফালি দিয়ে নেব। এরপর এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। আমি এখানে পেঁয়াজগুলো ফালি দিয়ে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আদাটা ছুলে টুকরো টুকরো করে নেব। আদা ছুলে টুকরো টুকরো করা হয়ে গেছে। এই আদাগুলো দিয়ে দিচ্ছি। একটা টমেটোও নিয়ে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেব। দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিচ্ছি। এদিকে মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। মাছগুলো এবার উল্টে দেব। এরকম লাল লাল করে ভেজে নেবেন। এদিকে লেবুগুলো কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গোটা
গরম মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, ছোট্ট একটা দারচিনির টুকরো, কিছুটা পরিমাণে গোটা জিরে। এগুলোকে সব একসাথে ফোড়ন দিয়ে দেব। মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেব। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজতে ভাজতে। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এতে আমি যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পেস্টটা কষাতে কষাতে এদিকে মশলাগুলো রেডি করে নেব। মশলার মধ্যে নিয়েছি আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব একটু জল দিয়ে। দেখুন একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব সব মশলাগুলোকে। এদিকে পেস্টটাও ভালোভাবে কষে গেছে। এরপর এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটু ফুটে গেছে ঝোলটা। এরপর এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঝোলটা ফুটে এসেছে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই দেখুন কমলা লেবু দুটো আমি রস করে নিয়েছিলাম, সেই রসটা এবার দিয়ে দেব। লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না। লেবুর রসটার মধ্যে আমি ছোট চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ লেবুটা আমার খুব টক ছিল। যদি মিষ্টি লেবু হয় তাহলে চিনি মেশানোর দরকার হয় না। এরপরে এই লেবুর রসগুলো দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না, তাতে কিন্তু ঝোলের স্বাদটা নষ্ট হয়ে যাবে, স্বাদটা কিন্তু তেতো তেতো হয়ে যাবে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নামিয়ে ফেলবেন। কমলা কাতলা রেসিপিটা আমার রেডি। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।